আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজ আমি আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো আমার ব্লগটি মূলত আজকে একটু ভিন্ন রকম আসলে। আমি আজকে চান্দিনার উদ্দেশ্যে অর্থাৎ একটি মার্কেটে যাব। তো ওই উদ্দেশ্যে বের হলাম আমরা কয়েকজন মিলে। তো ওইখানে আমার কিছু প্রয়োজনীয় কাগজ অনলাইন কপিতে সংরক্ষণের জন্য দিয়েছিলাম। তো তার একটি মেসেজ আসছে। তো ওখানে আমার কিছু কাগজ সাবমিট করতে হবে। তো এই উদ্দেশ্যে আসলে আমার আজকে চান্দিনা যাওয়া। মূলত মার্কেটে আসলে ঈদের পরে আর যাওয়াই হয়নি। এছাড়া আমার ব্লগের জন্য কিছু কাগজ কিছু জিনিস আছে কেনাকাটা করবো সামান্য কিছু। তো দেখা যাক আজকে আমার ব্লগে আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পারে এই ব্লগটি জানি না। তো যদি আজকে আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা করেছেন অলরেডি তাদের প্রতি ধন্যবাদ। তো আজকের এই ব্লগটিতে যা যা থাকছে কিছু প্রাকৃতিক দৃশ্য তো থাকছে যাওয়ার সময় যা যা থাকছে আর যা যা আনলাম এটি আমি পরে শেয়ার করে নেব। তো আমি একটা বাসায়ও গিয়েছিলাম আমার বোনের মেজো আপার বোনের মেয়ের বাসায়ও গিয়েছিলাম। তারও কিছুটা অংশ থাকবে এবং সবশেষে থাকবে আমাদের সদস্য অর্থাৎ আমাদের ফ্যামিলির ছোট্ট সদস্য আরাইসা মনি। তো দেখতে থাকুন আমাদের এই ব্লগটি।
তো টুকটাক কেনাকাটা শেষে আমি আমার এক বোনের মেয়ের বাসায় আসলাম। এখানে নামাজ শেষ করব, জোহরের নামাজ শেষ করব। তারপরে নামাজ শেষ করে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বের হয়ে যাব বাড়িতে। এটা আমার বোনের মেয়ের বাসা। তো ওরা নিজস্ব ফ্ল্যাটে থাকে এখানে, ছোট্ট একটি সুন্দর বাসা। তো যাই হোক, ওর হাজব্যান্ড দেশে থাকে না, বিদেশে থাকে। তা আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া শেষে আবার বের হয়ে যাব। তো সামান্য কিছু কেনাকাটা আমাদের বাকি আছে, আমরা যাব। এখানে 3টা রুম আমার বোনের মেয়ের বাসায়। এই যে দেখা যাচ্ছে ছোট্ট একটি বারিন্দাও আছে, তারপরে একটি ডাইনিং রুম, একটি রান্নাঘর। তো আমি সংক্ষেপে এটা আসলে দেখানোর চেষ্টা করছি একটু, আর বাকি কিছু শেয়ার করব না এখানে আসলে। এই যে দেখা যাচ্ছে এটা হলো একটা বারান্দা, এবং এখানে একটি বেসিন এবং টয়লেট রুম আছে। এটা সামনে খাওয়ার রুম এবং কিচেন। বাসাটা দোতলা, সত্যি খুব সুন্দর বাসাটা। হ্যাঁ, এটা খোলো ইয়াটা। এটা হলো রাইসামনির বেড ক্লথ। পুরা বেডের জন্য। এটা আরেকটা বাস খোলো দেখি, পুরাটা কি একই রকম নেই? খুবই সুন্দর আসলে। পুরা খাট জোড়া না, চাদরের মতন একদম ব্যবহার করা যাবে এটা। হ্যাঁ, এটা ক্লোজ করে ফেলো। এটা হলো আমাদের রাইসা সোনামণির। এই যে রাইসামণি, শুধু রাইসামণি খেলা করতেছে। হ্যাঁ, তারপরে দেখি, আজকে মার্কেট থেকে কিনলাম একটা জার কিনলাম, তেলের জার। যে এটা হলো বড় একটা চাটনি চামচ নিয়েছি, চাটনি। তারপরে আরেকটা যেটা নিলাম, এটা আমার কাছে খুবই ভালো লাগছে, একটা মশলার জার, মশলা রাখার জার। এখানে 4টা বাটি। তো 4টা বাটি, প্রত্যেকটা বাটি আবার আলাদা আলাদা করা মশলার জার। তারপর নিলাম একটা আলু পেস্ট, যে আলু পেশার মেশিন, যাই হোক, আলু ম্যাশ করার জন্য। তারপরে এখানে নিলাম কাস্টার্ড পাউডার নিলাম। তারপরে ইস্ট কিনলাম একটা। তারপর ভ্যানিলা আনলাম আজকে আর কি। সয়া সস কিনলাম একটা। তারপরে আনলাম চটপটির মশলা একটা, এদিকে একটা আনছিলাম। আচ্ছা দেখ, চটপটি মশলা একটা। ম্যাজিক মশলা হলো ছোট ছোট প্যাকেট, ম্যাজিক মশলা 1 ডজন। তো আরেকটা মশলা আনলাম, এটার নাম হলো রাঁধুনি মশলা।
এখানে আনছি 100 গ্রাম রাঁধুনি মশলা। তারপরে আরেকটা প্যাকেট আনলাম পাস্তার, একটা প্যাকেট আনলাম, বড় সাইজের একটা প্যাকেট পাস্তা। তারপর হলো ফুচকার একটা প্যাকেট, ফুচকা। আচ্ছা, তারপরে রাইসার জন্য না কি কিনলাম, রাইসার জন্য ওই যে রাইসার ব্রাশটি দেখাও, রাইসার ব্রাশ। হ্যাঁ, রাইসার জন্য ব্রাশ কিনেছি এটা। তারপর রাইসার জন্য ছোট্ট একটা জনসন সাবান কিনেছি, ছোট্ট কিউট একটা সাবান। রাইসামণির, রাইসামণি তুমি কি করতেছো? কি নিয়ে খেলা করতেছো? বদনা নিয়ে খেলা করতেছো? তুমি নাও। এই যে রাইসামণি, এটা হলো একটা শোকেস সাবানের বাটি একটা। তো এই ছিল আজকের মার্কেটিং, টুকটাক মশলা, এইসব আবিজাবি জিনিস। আর আমার কাছে সবচেয়ে পছন্দ হয়েছে আমার মশলার আর বক্সটা। আমার কাছে সত্যিই খুব পছন্দ হয়েছে, এটা আমার ভালো লাগছে এই মশলার বক্স। তারপর কাপড়গুলো কই? স্কার্ফ কয়টা নিয়ে হয়েছে এগুলা? চারটা স্কার্ফ না, মাইশার 2টা আর সাজেদার 2টা, মোট হলো 4টা স্কার্ফ ওড়না। তারপরে এখানে কিছু জামার কাপড় কিনছি রাফিউজের জন্য, যেহেতু এখন গরম, তাই মাইশার জন্য জামার কাপড়, বয়েল কাপড়। দেখি রাইছে মানে আমি এই জামা কাপড়টি এই দুটো কাপড় নিয়ে জামা কাপড়টি না রেখেছি, জামা কাপড়গুলো অফ নেই।